لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার আউসনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ষষ্ঠ তাফসীর কোরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলটি পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল মনির। ভিডিও ও শব্দ ধারণে নিউ মাহফিল মিডিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে আওয়াজ দিয়ে জবান খুলে মোহাব্বতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। آمنت بالله صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে পড়েন
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। বহরম হাউসনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান দেনে ওয়ালা যিনি, তার নাম কি? আপনাদের আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন, সম্মান দেনে ওয়ালা যিনি, তার নাম কি? আর এত জোরে, আর একটু ধীরে বলেন, আশেপাশে মহিলারা আছে তারা শুনে ফেলবে, গুনাহ হবে। জোরে বলেন, জোরে বলেন, সম্মান দেনে ওয়ালা যিনি, তার নাম। আরো আওয়াজ দিয়ে একটাবার জোরে বলেন দেখি। সম্মান নেনে ওয়ালা যিনি, তার নামও তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সভাপতির আসনে যিনি বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমার পাশে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদার অধিকারী যাকে করেছেন, সেই মানুষটাকে আমি আমার হৃদয়ের গহীন থেকে মহব্বত, ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সামনে বসে আছেন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, নওজোয়ান যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে আছে অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোনেরা। আসুন সর্বপ্রথম বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নগণ্য গোলামকে পছন্দ করে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সর্বপ্রকার কাজ থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জলিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে কবুল করেছেন। এর জন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছেন, বুক ভরে, দিল ভরে, মন ভরে, জবান খুলে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে একটাবার সিংহের মতো গর্জন দিয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরুদ সালাম সরকারে মদিনা হুজুরে আকরাম, যিনি ছিলেন আফতাবে নবুয়া, শাহনশাহে রিসালা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি জমিনের বুকে যেই দিন পদার্পণ করলেন, নবীজির কদমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন যে ছিল, মক্কা নগরীর অন্ধকারাচ্ছন্নতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিয়ে তামাম পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এক কথায় সমস্ত দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজির শানে আমরা লক্ষ কোটি দুরুদ ও সালাম পড়ছি, আরেকবার মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের ছোট্ট এই সূরা এবং হাদিসের অনুযায়ী এর উপরেই 2-4টি কথা আপনাদেরকে শোনানোর জন্য এরাদা করেছি। বাকি আমার মালিকের ইচ্ছা, আমার বিধানদাতার কাছে, আমার পালনকর্তার কাছে, আমার রিজিকদাতার কাছে, আমার আইনদাতার কাছে আমি সর্বপ্রথম প্রার্থনা করছি, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার মালিক যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার এবং বলার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, কোরআন শরীফের মধ্যে সূরার সংখ্যা হলো 114টা। জোরে বলেন কয়টা? 114টা। আর যে সূরা তেলাওয়াত করেছি এটা হলো সবচাইতে আয়তনের দিক দিয়ে ছোট একটা সূরা, এর নাম হলো সূরাতুল কাউসার। আয়তনের দিক দিয়ে এই সূরাটা ছোট হলেও
মান এবং মর্যাদার দিক দিয়ে ছোট না। কারণটা হলো এই সূরাটা নাজিল হয়েছে এমন একটা প্রেক্ষাপটে, এই সূরাটা নাজিল হয়েছে এমন একটা বিষয় নিয়ে, এমন একটা আলোচনার বিষয় হয়ে সূরাটা নাজিল হয়েছে, যার কারণে এই সূরাটা নাজিল হয়েছে এই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, শুধু মানুষ নয়, এক কথায় তামাম দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুক রয়েছে, সব মাখলুকের চাইতে, সব মানুষের চাইতে যার সম্মান, যার ইজ্জত, যার কদর হলো সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটার নাম হলো সরকারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলেন দেখি, যেই মানুষের সম্মান এবং ইজ্জত বর্ণনা করতে এবং মর্যাদা এবং সৌন্দর্য বর্ণনা করতে এই সূরাটা নাজিল হয়েছে, যেই মানুষের সৌন্দর্য, বর্ণনা, ইজ্জত, কদর বর্ণনা করতে এই সূরা নাজিল হয়েছে, এই মানুষটা যদি তামাম পৃথিবীর সব মানুষের চাইতে, সব মাখলুকের চাইতে যদি সুন্দর হয়, সব মাখলুকের চাইতে যদি দামি হয়, তাহলে যে সূরাটা তার উপরে নাজিল হয়েছে এইটা বর্ণনা করতে, সেই সূরা ছোট না বড়? আরো জোরে বলেন। এই সূরাটার শান এবং মান আয়তনের দিক দিয়ে ছোট হলেও শান এবং মান, ইজ্জতের দিক দিয়ে, কদরের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় একটা মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্বনবীজির সম্মান, বিশ্বনবীজির ইজ্জত, বিশ্বনবীজির সৌন্দর্য বর্ণনা করতে। আল্লাহ বিশ্বনবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এই সূরাটা নাজিল হয়। ভাইরা আমার, সূরাটা নাজিলের দুইটা শানে নুজুল রয়েছে। তার আগে আমি কিছু কথা আপনাদের সামনে শোনাই, তারপরে আমি এই শানে নুজুলের দিকে যাব। সূরাটা এর জন্য নাজিল হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করেন। এখন নবীজির সৌন্দর্যের বর্ণনা, নবীজির সম্মান দেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য কিনা জোরে বলেন? প্রতিটা মানুষের নবীজির সম্মান দেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য। ভাইরা, অনেকেই নবীজির শান এবং মান বর্ণনা করি, নবীজির ইজ্জত বর্ণনা করতে যাই, সৌন্দর্য বর্ণনা করতে যাই, কিন্তু ইজ্জত আর সৌন্দর্য বর্ণনা করতে যায় বর্ণনা করা হয় না। কারণ কি? কিতাবের মধ্যে আসছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সারা পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব লেখা হয়েছে, এই কিতাবের সংখ্যা প্রায় 6 লক্ষের উপরে। জোরে বলেন, ঘুমাই গেছেন নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 6 লক্ষের উপরে নবীজির ইজ্জত আর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে কিতাবের সংখ্যা। এখন বলেন, আমরা পড়ছি কয়টা কিতাব? 2-1টা পড়ছি, তাও ঠিক মতো পড়ি নাই। আমরা যে বর্ণনা দেই, সৌন্দর্যের যে বর্ণনা দেই, অনেকেই আন্দাজে ঢিল মারি, লাগলে লাগলো, না লাগলে নাই। আপনাদের সামনে এখন একটা সৌন্দর্যের বর্ণনা আমি দেব, যেটা আমার মনে হয় এই বর্ণনার উপরে আর কোনো বর্ণনা হইতেই পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। শুনতে রাজি আছেন? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা বছর পয়গম্বরে আরবীকে নিজের ঘরে লালন এবং পালন করলেন। লালন পালন করে হাতটা ধরে নিয়ে গিয়ে হযরতে আমিনার কাছে যায় বলতেছে, আমিনা,
তোমার যে ছেলেটারে আমি পাঁচটা বছর লালন পালন করলাম, আজকে তোমার হাতে উঠায় দিয়ে গেলাম, আর কিছু কথা তোমারে শোনাইতে চাই। দীর্ঘ একটা বক্তব্য দিয়েছে, লম্বা একটা বক্তব্য দিয়েছে, সম্পূর্ণ বলা সম্ভব নয়। ছোট্ট করে একটা বক্তব্য সেখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হলো, হযরতে হালিমা ডাক দিয়ে বলতেছে, আমেনা, পাঁচটা বছর তোমার ছেলে আমার ঘরে ছিল, লালন এবং পালন করলাম, কিন্তু মক্কার বুকে, তায়েফের বুকে আমি তো হালিমা মানুষের ছোট ছোট সন্তান নিয়ে লালন পালন করাই। আমি গরিব মানুষ, লালন পালন করাই এটা একটা আমার পেশা, এটা একটা আমার ব্যবসা, আমি তো এইটাই করি। তবে হালিমা, একটা কথা এই মুহূর্তে আমি তোমারে বলতে চাই। হালেম আমেনা, আমেনারে ডাক দিয়ে বলতেছে, রে আমিনা, তোমার কাছে একটা বক্তব্য এখন আমি দিতে চাই। এই বক্তব্যটা শোনো। পাঁচটা বছর যে আমি তোমার সন্তান মোহাম্মদ রে আমার ঘরের মধ্যে লালন এবং পালন করলাম, আমিনা রে, সন্তান লালন পালন করা এটাই হলো আমার দায়িত্ব এবং কর্তব্য, এইটা আমার ব্যবসার মতো। কিন্তু আমিনা, আল্লাহর কসম করে বলি, এতদিন পর্যন্ত যত সন্তান আমার দুই নয়ন দিয়ে দেখেছি, শুধু আমি যতগুলো পালছি এতগুলোই নয়, এতদিন পর্যন্ত আমার নজর দিয়া যতগুলো সন্তান আমার চোখের মধ্যে পড়েছে, রে আমেনা, আল্লাহর কসম করে বললাম, মুহাম্মাদের মতো এত সুন্দর ছেলে আমার নজরে কোনোদিন পড়ে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত যত সন্তান পালন করছি আর যত সন্তান আমার নজরের মধ্যে পড়ছে, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর সন্তান আমার দুই চোখ দিয়ে আমি জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। হযরতে আমেনা এবার ডাক দিয়ে বলতেছে, হালিমা রে, তোমার বাড়ি হলো গ্রামের মধ্যে আর আমি থাকি শহরের মধ্যে। সাধারণত গ্রামের মানুষের চাইতে শহরের মানুষগুলো একটু দেখতে সুন্দর হয়, একটু বডি ফিটনেস ভালো হয়, একটু চাকচিক্য পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি থাকে। জোরে কোন ঠিক কিনা? আমেনা এবার ডাক দিয়ে বলে, রে হালিমা, তুমি তো গ্রামের মানুষ, তুমি গ্রামের মধ্যে থাকো, তুমি গ্রামে আর কয়টা সন্তান দেখছো? আমি হইলাম শহরের মানুষ, শহরের মধ্যে থাকি, শহরের মানুষগুলো সুন্দর 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 ছেলে আমার নয়ন দিয়ে আমি বহুত দেখেছি, অনেক দেখেছি। কিন্তু হালিমা রে, কাবার মালিকের কসম করে বললাম, আমি আমেনার জিন্দেগিতে আমার মুহাম্মাদের চাইতে সুন্দর সন্তান দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুহাম্মাদের চাইতে সুন্দর সন্তান আমার নজরে আর কোনোদিন পড়ে নাই। হযরতে আমেনা যখন এটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, রে জিবরাইল, কই রে? যা রে যা, তুই গিয়ে ঘোষণা কর, আমেনা এবং হালিমা উভয় আমার বন্ধুর সৌন্দর্য বর্ণনা করে। আমার বন্ধুর সৌন্দর্য বর্ণনা করতে যায়, ওরা বলছে দেখে নাই, ওর চাইতে সুন্দর মানুষ আর দেখে নাই, ওর চাইতে সুন্দর বাচ্চা, ওর চাইতে সুন্দর শিশু আর দেখে নাই। দেখে নাই দ্বারা আমার বন্ধুর সৌন্দর্যের বর্ণনা হয় নাই। জিবরাইল, চলিয়া যাও, এবার তুমি যায় তুমি নিজে আমার বন্ধুর সৌন্দর্যের বর্ণনা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার তুমি সৌন্দর্যের বর্ণনা দাও। জিবরাইল আমিন এসে যেন ডাক দিয়ে বলতেছে, রে আমেনা, হালিমা, তোমাদের বয়স আর কতই হবে, 30 থেকে 35 এর ঊর্ধ্বে বয়স তোমাদের নাম।
আমেনা হালেমা রে কয়টা দেশের মধ্যে গেছো, কয় দেশ ভ্রমণ করছো, কয়টা দেশ তোমরা দেখছো? বেশি দেশ তোমরা মানুষ দেখতে পারো নাই। কয়জন মানুষ আর তোমাদের নজরের মধ্যে পড়ছে? বেশি মানুষ তোমাদের নজরে পড়ে নাই। আমেনা রে আজকে থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইছেন, আমারে তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা মা হইতে পারো, পয়গম্বরের মুহাম্মাদের মা হইতে পারো, কিন্তু মুহাম্মাদের সৌন্দর্য সম্বন্ধে এখনো তোমাদের জ্ঞান হয় না। মা হইতে পারো, আলেমা 5 বছর পালতে পারো, 5 বছর ঘরের মধ্যে রাখতে পারো, কিন্তু মুহাম্মদ সম্বন্ধে কোনো ধারণা হয় নাই। আজকে থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইছেন। আল্লাহ তাআলা আমারে এমন একটা শক্তি দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, 1 মিনিট সময় লাগে না পৃথিবীর প্রান্তর থেকে ও প্রান্তরে যাইতে, পৃথিবীর এক মোড়া থেকে আর এক মোড়ায় যাইতে 1 মিনিট সময় লাগে না। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যাব, 1 মিনিটের মধ্যে পৃথিবী ঘুরে আসতে পারি এমন শক্তি আমার আল্লাহ তাআলা দান করেছেন। আমেনা হালেমা এমন শক্তি দিয়ে আমি তামাম পৃথিবীটা, সমস্ত দুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বার আমি ভ্রমণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোটি কোটি বার আমি তামাম পৃথিবীটা ভ্রমণ করেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন, ওই মালিকের কসম করে আমি বললাম, তামাম পৃথিবীর মধ্যে আমি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট এই বাচ্চাটার মতো তামাম পৃথিবীর মধ্যে কোনো বাচ্চা আমি দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এরকম বাচ্চা আমি জিবরাইল দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল। আমেনাও বলল সেও দেখে নাই, হালেমাও বলছে সেও দেখে নাই, তুমি জিবরাইল বললা তুমিও দেখো নাই। এ দেখো নাই দ্বারা আমার পয়গম্বরের সৌন্দর্যের বর্ণনা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ দেখো নাই দ্বারা আমার বন্ধুর সৌন্দর্যের বর্ণনা হয় নাই। সবাই যখন তোমরা বক্তব্য দিলা, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার বন্ধুর সৌন্দর্যের বর্ণনা আমি দেব। এবার আমার বর্ণনাটা তোমরা শোনো, আমি এবার আমার বন্ধুর বর্ণনা দেই। সেটা হলো তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুক রয়েছে, প্রশ্ন করি বলেন দেখি এ মাখলুক যিনি বানাইছেন তার নাম কি? জোরে আওয়াজ দেয়া কোন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। সবাই বলে কয় না, আল্লাহর নাম নেয় না। জোরে বলেন তার নাম কি? তার নাম হইল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম। এবার তোমরা শুনে রাখো, এ দুনিয়ার মানুষ, এ জিবরাইল, আমিনা হালিমারে জানায়া দাও, তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুক আমি আল্লাহ তৈরি করেছি, আমার বন্ধুর চাইতে এত সুন্দর করে তামাম দুনিয়ায় কোনো মাখলুক আমি বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আকাশের চন্দ্র তারা, ওই আকাশের রবি, আঁখি মেলেছে দেখে শুধুই তোমার ছবি। ওই আকাশের চন্দ্র তারা, ওই আকাশের রবি, আঁখি মেলেছে দেখে শুধুই তোমার ছবি। ও
ওগো নবী দো জাহানের সবার সেরা তুমি, কল্পলোকে সারাক্ষণে খুঁজি তোমায় আমি, কল্পলোকে সারাক্ষণে খুঁজি তোমায় আমি। তোমার সুখে হাসে আমার জীবন সুখের পাখি, তোমার দুঃখে কান্দে আমার অশ্রু ভরা আখি, তোমার সুখে হাসে আমার জীবন সুখের পাখি, তোমার দুঃখে কান্দে আমার অশ্রু ভরা আখি। ওগো নবী দো জাহানের সবার সেরা তুমি, কল্পলোকে সারাক্ষণে খুঁজি তোমায় আমি, কল্পলোকে সারাক্ষণে খুঁজি তোমায় আমি। জোরে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল বলিয়া দাও আমার পয়গম্বরের চাইতে এত সুন্দর করে তামাম পৃথিবীর কোন মাখলুক আমি আল্লাহ নিজে বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তোমরা দেখবা কই? দেখো নাই এই কথার দ্বারা আমার বন্ধুর সৌন্দর্য বর্ণনা হয়? বাইরা আমার, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের চূড়ান্ত বর্ণনা, এটা হলো চূড়ান্ত ওয়াজ। বাইরা আমার, সূরাতুল কাউসার নাজিল হয়েছে, মুফাসসিরিনে কেরাম দুইটা শানে নুজুল বর্ণনা করেছে। তার মধ্যে একটা হইল তাফসিরে কাবীরের মধ্যে লিখছেন আল্লামা ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। বিভিন্ন তাফসির খুললে আপনারা দেখতে পাবেন তাফসিরের মধ্যে দুইটা বর্ণনা আসছে। এক নাম্বার হইল বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, মক্কা নগরীর মধ্যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, এই সময়ও খানায়ে কাবা বাইতুল্লাহর ভিতরে কাবা ঘরের মধ্যে মূর্তির সংখ্যা ছিল 360টা। জোরে বলেন কয়টা? আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বইলে, আর যদি বুঝেন তাহলে একটু হা হু ধরে। 360টা মূর্তি ছিল এ সময়। এখন যেরকম বছরে বছরে মানুষ গিয়ে খানায়ে কাবা তাওয়াফ করে আসে, সে সময় এরকম একটা সিস্টেম ছিল, বছরে বছরে মানুষ এসে খানায়ে কাবা তাওয়াফ করত। তবে সে সময়কার সিস্টেম আর এখনকার সিস্টেম বিটুইন দ্য ডিফারেন্স হলো, পার্থক্য হলো, সে সময় মানুষেরা উলঙ্গ হয়া খানায়ে কাবা তাওয়াফ করত। জোরে কর নাউজুবিল্লাহ। একজন জিজ্ঞাসা করছে, কিরে ভাই উলঙ্গ হয়ে দেখি খানায়ে কাবা তাওয়াফ করো, ব্যাপার কি? আল্লাহর ঘর, উলঙ্গ হয়ে তাওয়াফ করলে সম্মান দেওয়া হয় না, এটারে বেইজ্জতি করা হয়। জোরে বলেন, বেইজ্জতি করা হয় না? এখন উলঙ্গ হয়ে তাওয়াফ করতেছে, ওই যে একটা কয় না না, উলঙ্গ হয়ে তাওয়াফ করতেছে। একজন মানুষ এসে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কিরে ভাই তোমরা এই যে উলঙ্গ হয়ে খানায়ে কাবা তাওয়াফ করো, এটা কি আল্লাহর ঘরের সাথে আল্লাহর সাথে কি বেয়াদবি করা হয় না? এখন ও ডাক দিয়ে বলতেছে, বেটা তুই তো এটা বুঝবি না, এটা হওয়ার পিছনে কারণ, উলঙ্গ হয়ে তাওয়াফ করার কারণ হলো আমরা যে শরীরের মধ্যে যে কাপড় চোপড় পরছি, এই কাপড় চোপড়
পরিহিত অবস্থায় যে আমরা গুনাহ করছি, তে গুনার দাগ তো এই কাপড়ের মধ্যে লাগছে, গুনার দাগ কাপড়ে লাগছে। এই গুনার দাগওয়ালা কাপড় নিয়ে কেমনে আল্লাহর ঘর আমরা তাওয়াফ করি? যুক্তি দেখছে? শয়তানের যুক্তি কম না বেশি? আর জোরে কন। আমি বলি জাতে মাতাল তালে ঠিক। কেন বলি? এই কারণে বলি, তুমি কেমন বুজুর্গ, গুনার দাগ তোমার কাপড়ে লাগছে, এর জন্য কাপড় খুইলা তুমি খানায় কাবা তাওয়াফ করো, তে যে যন্ত্রপাতি দিয়া গুনাহ করছো এগুলো খুলতে পারো না? কথা ঠিক কিনা জোরে কর। যে যন্ত্রপাতি দিয়া অস্ত্রপাতি দিয়া তুমি গুনাহ করছো এগুলো খুলতে পারো না? তার মানে বোঝা যায় জাতে মাতাল। ওই এক লোক কলা বিক্রি করতেছে, 3টা করে কলা দেয় আর বলে এক হালি 5 টাকা, এক হালি 5 টাকা, এক হালি 5 টাকা। একজন এসে বলে কিরে ভাই, 3টা করে কলা দিয়ে এক হালি 5 টাকা তুমি কও, 3টায় কি আর কলায় হালি হয় রে? আপনাদের এদিকে হালি কয়টায়? 3টায় কি আর কলায় হালি হয় রে? বলতেছে যে বাইরে চৈত মাসে রোদ মাথার উপরে দেখছো, একদম সরাসরি এসে মাথার উপর পড়ছে। আমার মাথা তেমন একটা ঠিক নাই ভাই, এর লেগে 3টা করে দিয়ে এক হালি কয় 5 টাকা করে নিচ্ছি। এখন কয় তাহলে 5টা দাও, 3টা দাও বাদ দিয়ে 5টা দাও, ভুলে তো 5টাও আসতে পারে, আসে না? তুমি 5টা দাও কারে? তার মানে বোঝা যায় জাতে মাতাল তালে ঠিক। এরা কথা কয় না, জোরে বলেন তালে ঠিক। 5টা দেওয়া যায় বলে। এইরকম যখন এ মানুষগুলো উলঙ্গ হয় তাওয়াফ করতেছে, এর মধ্যে একজন মানুষ, বড় একজন আলেম, ইহুদি আলেম, নাম তার কাব ইবনে আশরাফ, তাওরাত কিতাবের বড় একজন জবরদস্ত একজন তাওরাত কিতাবের ইহুদি আলেম, নাম কি? কাব ইবনে আশরাফ। ওখানে আসছে, খানায় কাবায় যারা তাওয়াফ করে এই মানুষদের কিছু খাদেম আর খুদ্দাম ছিল। এই খাদেমদের মধ্যে থেকে একজন এসে ডাক দিয়ে বলতেছে, শুনেছি কাব ইবনে আশরাফ তুমি নাকি অনেক বড় একজন আলেম, তো তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। কাব ইবনে আশরাফ বলতেছে, কি বলবা বলো। লোকটা এবার ডাক দিয়ে বলতেছে, রে কাব ইবনে আশরাফ, শুনলাম তুমি তাওরাত কিতাবের জবরদস্ত একজন আলেম, তোমার কাছে আমি 2টা প্রশ্ন করতে চাই। 1 নাম্বার প্রশ্ন হইল, তুমি আমার প্রশ্নের উত্তর সাধারণভাবে দিতে পারবা না, কেননা সাধারণ উত্তর আমি গ্রহণ করব না, সাধারণ উত্তর দিলে আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তুমি উত্তর দিবা হলো তাওরাত কিতাবের ভিতর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। কই কি প্রশ্ন করবা? প্রশ্ন আগে করো। কাব ইবনে আশরাফ রে ডাক দিয়ে বলে, ইহুদি আলেম, তোমার কাছে প্রশ্ন হইল, তুমি বলো এই যে মানুষগুলো যে দেখতে পাচ্ছ ওখানে কাবার সামনে তাওয়াফরত, এই মানুষেরা যখন এখানে তাওয়াফ করতে আসে তখন আমি এবং আমার বংশের কিছু মানুষ আছে, এই মানুষগুলো এই মানুষদের খেদমত করি, আমরা সবাই এই মানুষদের খেদমত করি। এক কথায় আমরা হলাম খাদেম বংশ। এখন তোমার কাছে প্রশ্ন হইল, কিছুদিন আগ থেকে আমরা শুনতে পাইতেছি এই মক্কা নগরীর মধ্যে একটা ছেলে, নাম তার মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই ছেলেটা নাকি নতুন কোন ধর্মের কথা বলে, আল্লাহর কথা বলে, মূর্তির পূজা করতে নিষেধ করে, চন্দ্ররে পূজা করতে নিষেধ করে, সূর্যরে পূজা করতে নিষেধ করে, গাছরে পূজা করতে নিষেধ করে, মানুষরে পূজা করতে নিষেধ করে। কাব ইবনে আশরাফ রে, তোমার কাছে প্রশ্ন একটা আমরা করি, আমি একটা প্রশ্ন করি, বলো দেখি, আমরা যে খাদেম এই মানুষগুলোর খেদমত করি, এখন আমরা উত্তম না ওই মুহাম্মদ উত্তম? তুমি তাওরাত কিতাব থেকে উত্তর দিবা। কাব ইবনে আশরাফ এবার চিন্তা করতেছে, হায় হায়, আমি যদি তাওরাত কিতাব থেকে উত্তর দিতে যাই, তাওরাত কিতাবের মধ্যে পয়গম্বরের নাম পাতায় পাতায় লেখা আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার।
পাতায় পাতায় লেখা আছে। কেমন লেখা আছে? বিশ্ব নবীজি কেমন হবে, কোন বংশের মধ্যে আসবে, নাম কি হবে, আরে তার বাবা কেমন হবে, তার মা কেমন হবে, নবীজি বেটে হবে না লম্বা হবে, নবীজি মোটা হবে না চিকন হবে, নবীজির চোখ কেমন হবে, সব কথা তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। এখন আমি যদি বলতে যাই তাহলে তো আমি এখানে ধরা খায়া যাব, আর আমি ধরা খাইলে আমার ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। না না না, উল্টানো হবে, এই কথাগুলো উল্টায়া দিতে হবে, কারণ তাওরাত কিতাবের কথা কইলে আমার ব্যবসা থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কাব ইবনে আশরাফের বৈশিষ্ট্য তিনটা ছিল। কয়টা? এক নাম্বার বৈশিষ্ট্য ছিল জবরদস্ত তাওরাত কিতাবের আলেম, আর দুই নাম্বার বৈশিষ্ট্য ছিল কাব ইবনে আশরাফ হলো একজন সুদখোর এবং ঘুষখোর, আর তিন নাম্বার বৈশিষ্ট্য ছিল মাঝে মাঝে মেয়েবাজি করে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তিনটা বৈশিষ্ট্য ছিল, আলেম ও আবার ঘুষখোর। এখনো আমাদের সমাজে এমন কিছু আলেম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি কথা বলতে যাই তাহলে তো গায়ের মধ্যে লাগবে, কিন্তু গায়ে লাগলে আমাদের কিছুই করার, আরো জোরে বলেন করার। আমাদের সমাজের মধ্যেও এমন কিছু আলেম আছে, দেখবেন বড় বড় টুপি মাথায় দিছে, বড় জুব্বা পরছে, বড় তসবিহ হাতে হাতে নিয়া মসজিদের আগের কাতারে নামাজ পড়ে, আবার দেখবেন যে এদের দ্বারা সব চাইতে বেশি ইসলামের ক্ষতি হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আলেমদের দুশমনি করে, আলেমদের সঙ্গে আদাওয়াতি শুরু করে, আলেমদেরকে দেখলে তারা পিছন দিক দিয়ে আলেমদেরকে লাথি মারতে চায়। আল্লাহর কসম করে বলি, এই রকম আলেম যদি আপনাদের সমাজে থাকে, যারা এই রকম আলেম হবে, আল্লাহর কসম করে বলি, কাব ইবনে আশরাফের দলের মধ্যে গিয়ে এই মানুষেরা সর্বপ্রথম হাসরের ময়দানে জাহান্নামের খড়ি হয়ে জ্বলবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এরা হলো মুসলমানদের দুশমন, এরা জবরদস্ত ইসলামের দুশমন, এদের দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক তো কর না আপনারা, কইলেও ঠিক না কইলেও ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এ সকল আলেম যদি আপনার সামনে কখনো আসে, আমার সামনে যদি কখনো আসে, এই সকল আলেমদেরকে প্রতিহত করতে হবে। এরা হচ্ছে আলেম নয়, এরা আলেম নয়, এরা আলেম নামের বড় জালেম। যদি আপনার সামনে আমার সামনে কখনো আসে, আল্লাহর কসম এই আলেমদেরকে প্রতিহত করার জন্য যদি কখনো রাজপথে আপনার জন্য ডাক আসে, ইসলামের শত্রুদেরকে প্রতিহত করার জন্য রাজপথে যদি আপনাদের জন্য যদি ডাক আসে, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কারা কারা যেতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখা। হাত নামা। ভাইরা আমার, সাবধানে থাকতে হবে। এরা কিছু ইসলামের দুশমন, কিছু ইসলামের জাত শত্রু কিছু আছে। এদের কাছে ইসলামের কথা বললে ভালো লাগে না, এদের কাছে কোরআনের কথা বললে ভালো লাগে না। কোন রাস্তায় চললে শুধু ইসলামকে ক্ষতি করা যায়, কোন রাস্তায় গিয়ে রসুলে আরবির দ্বীনকে নিভিয়ে দেওয়া যায়, মিটাইয়ে দেওয়া যায়, এই ষড়যন্ত্র নিয়ে সারাদিন বসে থাকে। জোরে কোন ঠিক কিনা? কাব ইবনে আশরাফ চিন্তা করতেছে, আমি যদি তাওরাত কিতাব থেকে উত্তর দেই তাহলে আমার ব্যবসার গুড়ের মধ্যে লাগবে পিঁপড়া। এই চিন্তা করে এখন বলতেছে, না, নবীজির নাম তো পাতায় পাতায় আছে, এটা বলা যাবে না। তাওরাত কিতাবে আছে না নাই? জোরে বলেন। একটা ছোট্ট প্রমাণ দেব, ছোট্ট একটা প্রমাণ দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় জমিনের মুখে পদার্পণ করলেন হযরতে আমিনার ঘরে। মা আমিনার ঘরে সুবহে সাদিকের সময় পদার্পণ করছে। যেই দিন পয়গম্বর আরবি জমিনের বুকে পদার্পণ করলেন,
ইয়াসরিব থেকে মদিনা থেকে একটা যুবক দৌড়াইতে দৌড়াইতে টাগরা একটা ঘোড়া নিয়ে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে খানায়ে কাবার চত্বরে এসে হাজির হয়েছে। খানায়ে কাবার চত্বরে এসে ডাক দিতেছে, রে কুরাইশরা, কুরাইশের দল, মক্কা নগরীর মানুষ, একটু সামনের দিকে আসো, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। মানুষজন যখন খানায়ে কাবার চত্বরে এসে হাজির হয়ে গেছে, মানুষজনের সামনে এবার হাত উঁচু করে ডাক দিয়া বক্তব্য দিতেছে, মক্কার কুরাইশরা রে, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আজকে সুবহে সাদেকের সময় কি তোমাদের ঘরের মধ্যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে নাকি? একজন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ রে ভাই, সুবহে সাদেকের সময় একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। কি হয়েছে তাতে, কি হয়েছে? এবার ডাক দিয়ে কয়, আমারে কি ওই বাচ্চাটারে একটু দেখাইতে পারবা? কয়, হ্যাঁ পারবো না কেন? কয়, তাড়াতাড়ি নিয়ে আসো, আমি একটু বাচ্চাটার চেহারা দেখতে চাই। বাচ্চাটারে সামনে নিয়ে আসছে, বলতেছে, না রে না, ওই বাচ্চার চেহারা কখনো এইরকম হতে পারে না। এর বাবা কোথায়? কয়, ওই যে দাঁড়ায় আছে। কয়, না, এর বাবা থাকতেই পারে না, এর নিয়ে যাও, এই বাচ্চা নয়। আর কোন বাচ্চা জন্মগ্রহণ করছে নাকি? বলে, হ্যাঁ, আর একটা বাচ্চাও জন্মগ্রহণ করেছে, কিন্তু ওর বাবা আজ থেকে 6 মাস আগেই ইন্তেকাল করে জমিনের বুক থেকে চিরবিদায়। 6 মাস আগেই তার বাবা ইন্তেকাল করছে। ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, ওই বাচ্চাটারই তো আমি দেখতে চাই। ওই বাচ্চাটা আছে নাকি? আমার একটু দেখাইতে পারবানি? কয়, হ্যাঁ, তবে এইখানে নিয়ে আসা যাবে না। যদি তুমি দেখতে চাও, আমার সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে যেতে হবে। আব্দুল মুত্তালিবের নাতি হযরতে আমেনার সন্তান, তারা যদি দেখতে চাও সেখানে যাওয়া লাগবে। কারণটা হইল, সুবহে সাদেকের সময় থেকে যখন জমিনের বুকে পদার্পণ করছে, তারপর থেকে ওই বাচ্চারে দেখার জন্য মক্কা নগরীর মধ্যে ওই ঘরে মানুষের সিরিয়াল লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার দেখার জন্য সিরিয়াল লেগে গেছে। তুমি যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে যেতে হবে, ওরে এখানে আনা যাবে না। কয়, হ্যাঁ, আমি দেখতে চাই, আমারে নিয়ে যাও। ইহুদির হাতটা ধরছে, হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেছে। ঘরের কাছে যখন গেছে, ঘরের কাছে যায়, ডাক দিয়ে বলে, আমেনা রে, ঘরের ভিতর থেকে তোমার ছেলে সন্তানটারে একটু দিয়ে দাও। হযরতে আমেনা এবার সন্তানটারে দিয়েছে। ইহুদি কোলের উপরে নিয়েছে, হাতের উপরে নিয়েছে, চেহারার দিকে, মুখটার দিকে পয়গম্বরের তাকায়, দুইটা চোখ বন্ধ করে কি যেন চিন্তা করে, আবার চোখ খুলেছে, বুকের দিকে তাকায়, বুকের দিকে তাকায় আবার খানিক চোখ বন্ধ করে থাকে, আবার পেটের দিকে তাকায় চোখটারে বন্ধ করে, আল্লাহর নবীজিরে উল্টায়া পিঠ মুবারকের দিকে তাকাইছে, ছোট্ট বাচ্চার পিঠের দিকে তাকায়া আবার চোখ দুইটারে বন্ধ করে রাখে। হঠাৎ করে ঘাড়ের দিকে যেমনে তাকাইছে, ঘাড়ের দিকে তাকায়া আর ঠিক থাকতে পারে নাই, নবীজির ঘাড়ের দিকে যেমনে তাকাইছে, জ্ঞান হারায়া জমিনের বুকে লুটায়া পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞান হারায়া জমিনের বুকে লুটায়া পড়ে গেছে। ওরে ডাক দাও, তাড়াতাড়ি ধর। পড়লো কেন বুঝলাম না কিছু। মাথায় সমস্যা আছে নাকি? তাড়াতাড়ি ধর, সেবা কর, মাথায় পানি ঢাল। দইরা নিয়ে মাথায় পানি ঢালতেছে। পানি ঢালার পর কিছুক্ষণ পর জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরছে, এবার চেহারার দিকে তাকায় দেখে টপ টপ করে দুই চোখের কিনারা বহায়া বহায়া পানি পড়ে যা। ডাক দিয়ে বলতেছে, যুবক রে, বুঝলাম না এমন কেন হইল, কিছুই বুঝলাম না, জ্ঞান হারায় গেল কেন? অনেক দূর থেকে ঘোড়া চালায় আসছো, যুবক তুমি কি অসুস্থ হয়ে পড়ছো নাকি? বলে, না, আমি অসুস্থ হয়ে পড়ি নাই। বলে, তাহলে তুমি জ্ঞান হারাইলা কেন এইটা বলো। আর এই ছোট্ট বাচ্চাটার কি তুমি দেখতেছো একটু আমারে কইলা বলো। যুবকটা ইহুদি আলেমটা এবার ডাক দিয়ে বলে, রে মক্কার কুরাইশরা,
বড় নাদান, তোমরা বড় নাদান, বুঝতে পারো নাই যে সন্তানটা তোমাদের ঘরের মধ্যে আসে ইনি অন্য কেউ নয়, ইনি হইলেন আখিরি জামানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি আর কেউ নয়, ইনি হইলেন আখিরি জামানার পয়গম্বর। ডাকতে বলতেছে, এ বেটা, এই যে আখিরি জামানার পয়গম্বর তুই বুঝলি কেমন? ফাজলামু করস না? কয় না, ফাজলামু করি না, ইয়ার কিও করি না। এ মক্কার কুরাইশরা, তোমাদেরকে একটা কথা বলি, শুনে রাখো, আমি হইলাম তাওরাত কিতাবের বড় আলেম। তবে এবার তোমরা একটু শুনে রাখো, কেমনে আমি বুঝলাম? তোমরা কি আমার চেহারার দিকে তাকায়া বুঝতে পারো নাই? আমি যখন একবারে বাচ্চাটার মুখের দিকে তাকাইলাম, তারপরে আবার চোখ দুইটারে বন্ধ করে বসে দাঁড়াইছিলাম, আবার যখন এ বাচ্চাটার পিঠের দিকে তাকাইছি তখন চোখ বন্ধ করেছি, আবার যখন পেটের দিকে তাকাইছি আমার চোখ দুইটারে বন্ধ করছি। কয় হ্যাঁ, তা তো দেখেছি। এবার বলে, তাহলে বলো দেখি চোখ বন্ধ করলাম কেন? কয় আমরা জানি না, তুমি বলো কেন চোখ দুইটারে বন্ধ করছো? এবার ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, রে কুরাইশরা, যখন আমি এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলাম চোখ দুইটারে বন্ধ কইরাই আমি আবার তাওরাত কিতাবের পাতার দিকে লক্ষ্য করেছি। কোন সুবহানাল্লাহ। কারণটা হইল আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন, শেষ জামানার নবী যিনি হবেন, খাতামুন নবিয়্যিন যিনি হবেন, বিশ্ব নবীজি যিনি হবেন, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন হয় সব তাওরাত কিতাবের মধ্যে লেখা। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু লেখা, লিপিবদ্ধ করা। ডাক দিয়ে বলতেছে, রে পিঠের দিকে তাকাইছি তখন পর্যন্ত আমি ঠিক ছিলাম, কিন্তু ঘাড়ের মধ্যে যখন তাকাইলাম আমি আর ঠিক থাকতে পারি নাই, কারণ ঘাড়ের দিকে তাকায় দেখি খতমে নবুয়তের মোহর, সিল মোহরটা পয়গম্বরের ঘাড়ের মধ্যে দাও। আরে দেখতে পাও না কবুতরের ডিমের মতো, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিল মোহর আল্লাহ রাব্বুল আলামিনের মাইরা দিয়েছে। এরপরে আর কোন নবী আসবে না। ইনি হলেন তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে যুবক, ভালো কথা বুঝলাম, কিন্তু তুমি জ্ঞান হারাইলা কেন এটা বলো? ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল মুত্তালিব, আমি জ্ঞান হারাইছি এর কারণে এতদিন পর্যন্ত আমরা ভাবছিলাম আখেরি জামানার পয়গম্বর যিনি, শেষ নবী যিনি, পয়গম্বর যিনি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইলের মধ্যে তিনি জন্মগ্রহণ করবে, এই আশা নিয়ে এতদিন পর্যন্ত আমরা বসে ছিলাম বনি ইসরাইলের মধ্যে জন্মগ্রহণ করবে। কিন্তু না না না, এতদিন পর এসে এই মুহূর্তে দেখতে পাইলাম যে বনি ইসরাইলে না, বনি ইসমাইলে পয়গম্বর জন্মগ্রহণ করেছে। দুঃখটারে সহ্য করতে পারি নাই, কষ্টটারে বুকের মধ্যে আর আটকা রাখতে পারি নাই, এর জন্য জ্ঞান হারিয়ে পড়েছি। জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা চাচ্ছিলাম আখেরি জামানার পয়গম্বরের উম্মত আমরা হব, আমাদের নবী আমাদের বংশের মধ্যে আসবে, এর জন্য আমি আর জ্ঞান হারায় পড়েছি, আর আমার জ্ঞানটারে আমি রাখতে পারি নাই। এটা দিয়ে এইটা বুঝাইলাম। বলেন দেখি তাওরাত কিতাবের মধ্যে পয়গম্বরের নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরেকজন ইহুদি তাওরাত কিতাব খুলছে, তাওরাত কিতাব খুইলাই দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম 3 জায়গায়। এখন
তিন জায়গায় যখন নাম দেখছে, নাম দেখে চিন্তা করতেছে, হায় মোহাম্মদের নাম যদি এইখানে থাকে, মোহাম্মদের নাম যদি এইখানে থাকে, তাহলে তো আমাদের ইজ্জত থাকে কই? আমাদের ইজ্জত তো যাইব গা। তাহলে কি করা যায়? মোহাম্মদের নামটারে এখানে কালি দিয়া একটু মুইসা দেই। জোরে কর নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদের নাম কালি দিয়ে একটু মুইসা দেই। তিনটা নাম কালি দিয়ে মুইসা দিয়েছে। কিছুক্ষণ পরে সে আবার যখন কিতাবটা খুলছে, তিনবার মুছছে তো এবার তাকায়া দেখে পয়গম্বরের নাম 6 বার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি রে মুসলিম 3 জায়গায়, আবার দেখি 6 জায়গায়, ব্যাপার কি? তাহলে 6 জায়গায় মুইসা দেব। 6 জায়গায় আবার মিটায় দিয়েছে, মুইসা দিয়েছে 6 জায়গায়। কিছুক্ষণ পর আবার যখন ঘুরে ফিরে আবার আসছে, তাওরাত কিতাব খুলছে, এত খুলছিল 6টা। এবার তাকায় দেখে পয়গম্বরের নাম 9 জায়গায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 9 জায়গায় হইছে। ওর মাথা ঘোরা শুরু করছে, কয় হায় হায় রে, কেমনে করে এটা সম্ভব, কেমনে করে সম্ভব? 3 জায়গায় মুসলাম, আমি একবার করে মুছি আর দেখি মোহাম্মদের নাম 3 বার করে বারে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে লাস্ট বার এবার একটু দেখি, পরীক্ষা করে দেখি। এই 9 জায়গায় মুছে দিছে, 9 জায়গায় মুছছে। মুছে কিছুক্ষণ পর আবার আসছে, আবার আইসা এবার কিতাবটা যেমনে খুলছে, খুইলা দেখতেছে 9 জায়গায়, এবার আরো 3 জায়গায় বাইরা 12 জায়গায় হয়ে গেছে। কিতাবটা হাতের মধ্যে নিয়ে দৌড় দিছে বড় আলেমের কাছে। বড় আলেমের কাছে দৌড়ায় চলে যায়। আলেমরে যা জিজ্ঞাসা করে, হুজুর গো এটা কি কইতেছে? কিছু বুঝতে পারতেছি না। কয় কি ব্যাপার, কি হলো রে? এবারে ডাক দিয়ে বলে, হুজুর এই যে তাওরাত কিতাবের মধ্যে 3 বার মোহাম্মদের নাম দেখেছিলাম, আমি এই নামটা মুইসা দিয়েছি। কিছুক্ষণ পর আবার আইসা দেখলাম নাম 3 বারের জায়গায় 6 বার হয়ে গেছে। আমি আবার 6 বার মোটায়া দিয়েছি। কিছুক্ষণ পর আবার এসে দেখলাম 6 জায়গায় নাম 9 জায়গায় হয়ে গেছে। হুজুর আমি একবার করে মুছি, একবার করে মিটায়া দেই, আর মোহাম্মদের নাম 3 বার করে বেড়ে যায়। আমি 9 জায়গায় মিটাইছি, আবার এসে খুলে দেখলাম 12 জায়গায় মোহাম্মদের নাম হয়েছে। এবার ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে গাধা, এ গাধা, তোর এত বড় সাহস কে দিয়েছে? কে তোর এত বড় সাহস দিল? নাদান মূর্খ বোকার দল, কে দিল এত বড় সাহস? মোহাম্মদের নাম যে তুই বুঝতে গেছস, তুই কি জানোস এ মোহাম্মদের নামের হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোন নাম বুঝতে গেছস, তোর এত বড় সাহস কে দিয়েছে? যে নামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই নাম তুই মুছতে গেছস, এ গাধা শুনে রাখ, আর বারবার যদি এই নাম তুই এখান থেকে মুছতে যাস, আল্লাহর কসম করে বললাম গোটা তাওরাত আর ইনজিল কিতাবের মধ্যে শুধু মুহাম্মাদের নাম ব্যতীত একটা কালামও আর থাকবে না। সুবহানাল্লাহ। একটা কথাও আর থাকবে না। কোন নামের মধ্যে হাত দিয়েছিস? বাইরে আমার এই নামের মধ্যে এখনো হাতাহাতি চলতেছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন। এই নামের মধ্যে এখনো হাতাহাতি চলতেছে। আপনার বহরমপুর হাউসনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে আমি বলতে চাই, যারা পয়গম্বরের নামের উপরে হাত দেওয়ার সাহস, দুঃসাহস যারা দেখাইতেছো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নচেত এই জমিনের বুকে থাকা তোমাদের কঠিন হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা জানেন গত কিছুদিন হয় আসাদ নূর নামক একজন মানুষ, একটা ছেলে, আসাদ নূর নামক একটা ছেলে, ফেসবুক, টুইটার, ইউটিউব, যারা একটু ইন্টারনেট যারা জানেন, ইন্টারনেট যারা একটু নাড়াচাড়া করেন, ফেসবুকের মধ্যে দেখবেন 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে ভিডিও করে করে আপলোড দেয়। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক বলে গালি দেয়। জোরে কর নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি নাকি ধর্ষক ছিলেন, নবীজির চরিত্র নাকি ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ চরিত্র। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আজকে আপনাদের এই চাপাই নবাবগঞ্জের আজকের এই বহরমপুর হাউসনগরে মাহফিল থেকে আমি আপনাদের সামনে আজকে বলে যেতে চাই, আবার এই আসাদ নূরকে নাকি প্রশাসনে খুঁজে পায় না, এমনও অনেক নজিরের কথা আমাদের কানের মধ্যে আসে। প্রশাসনরে আমরা বলি, মুসলমান প্রশাসন সর্বক্ষণিক সব সময়ের জন্য সরকার আমাদের বন্ধু না দুশ্মন? জোরে কথা বলেন, বন্ধু না দুশ্মন? সরকার যে সরকারি বাংলাদেশের মধ্যে আসবে তারাই আমাদের বন্ধু, তারাই আমাদের খেদমত করার জন্য এই সব বাংলাদেশের মধ্যে আসে, তারা আমাদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু। সরকারের সাথে আমাদের কোনো বিরোধ, কথা কয় না, আছে নাকি? সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু মন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে কথাগুলো বলতে হয়। কারণ এরশাদ সরকারের আমলে যদি এরশাদের নামে কোনো কথা বলা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তারে ধরে জেলখানার মধ্যে আটক করা হয়। খালেদা জিয়ার আমলে খালেদার বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, জিয়ার নামে যদি কোনো কটূক্তি করা হয়, খালেদার নামে যদি কোনো কটূক্তি করা হয়, 24 ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে জেলখানার মধ্যে নিয়ে যায়। শেখ হাসিনার বিরুদ্ধে যদি কোনো কথা হয়, হাজারো নজির এরকম কিন্তু আছে, অনেক নজির আছে, বিরুদ্ধে কথা কইছে তারে নিয়ে জেলখানার মধ্যে ভরে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যার সবচাইতে বড় অবদান ছিল শেখ মুজিবুর রহমান, আমরা আমাদের হৃদয় দিয়ে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। জোরে বলেন কথা ঠিক কিনা? শেখ মুজিবুর রহমানের নামে যদি কোনো কটূক্তি করা হয়, কোনো কথা বলা হয়, তাহলে 24 ঘন্টা সময় লাগে না তারে ধরে জেলখানার মধ্যে আটকাইতে। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, যতটুকু আমরা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার চাইতে অনেক কোটি কোটি গুণ, তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসি আমার কলিজার টুকরা পয়গম্বরকে। আমার কলিজার টুকরা পয়গম্বরের উপরে এত বড় দুর্নাম, এত বড় আঘাত করবে আসাদ নূর, আর আমরা মুসলমান ইমানদার কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারি না। এ মুসলমান, আপনাদেরকে আজকে আমি বলতে চাই, এই আসাদ নূরের এত বড় সাহস কে দিয়েছে? আসাদ নূরকে তাড়াতাড়ি বের করে জনগণের সামনে নিয়ে এসে ওরে হাত পা কেটে টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়ানো হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, অত্যন্ত কষ্টের কথা এগুলো। আজকে তারে নাকি প্রশাসন খুঁজে পায় না, সে কোথায় থাকে এটা জানা যায় না। আমি আজকে এখান থেকে বলতে চাই, প্রশাসন ভাইরা, আমরা শেখ হাসিনাকে যেমন ভালোবাসি আমাদের কলিজা দিয়া, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের কলিজা দিয়ে ভালোবাসি, এরশাদকে আমরা কলিজা দিয়ে আমরা ভালোবাসি, সকলকেই আমরা ভালোবাসি। কিন্তু যতটা ভালোবাসি তাদেরকে তার চাইতে মা বাবারে আরো বেশি ভালোবাসি। কিন্তু মা বাবারে যতটা ভালোবাসি তার চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি আমার পয়গম্বরকে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই পয়গম্বরের উপরে যদি এরকম কালো থাবা যদি আপনারা দিতে চান, তৌহিদি মুসলমান, তৌহিদি জনতার রক্তে যদি একবার ইমানের আগুন জ্বলে যায় তাহলে কেউ রেহাই পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এরকম যদি কেউ কখনো করে আপনাদের সামনে, তার প্রতিবাদ করা দরকার আছে না নাই? তাদেরকে ধরে প্রশাসনের কাছে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীনের সঠিক বুঝ আমাদের কলিজার মধ্যে দিয়ে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।